নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক মানুষের জীবনেই আছে অর্থের চাহিদা। অর্থ ছাড়া কিছুই হয় না। যে কোনো সমস্যার সমাধানে অর্থের প্রয়োজন অনস্বীকার্য। শারীরিক সমস্যার সমাধান অর্থ ছাড়া কিভাবে সম্ভব? অর্থ মানুষের দুঃখের সাথী, বন্ধু। অর্থ ছাড়া যেমন কিছুই লাভ হয় না, ঠিক তেমনভাবেই অতিরিক্ত অর্থ মানুষকে দিকভ্রষ্ট করে দিতে পারে, যদি না সে জানে যে কিভাবে সেই অর্থের সঠিক ব্যবহার করতে হয়। তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি সঠিক হয়, তবে কোনো চিন্তা থাকে না। খালি পেটে যেমন ধর্ম হয় না, ঠিক তেমনভাবেই অতিরিক্ত খাদ্য গ্রহণে অলসতা বৃদ্ধি পায়। অর্থের পেছনে দৌড়লে জীবনের শান্তি নষ্ট হয়। আবার অর্থ উপার্জনের যদি সঠিক পথ না জানা থাকে, তাহলে জীবন দিকভ্রষ্ট হয়ে যায়। তবে উপায় কিভাবে চললে জীবনে অর্থ কষ্টে ভুগতে হবে না আপনাকে, তার রয়েছে মাত্র 6টি পথ। সেই পথের কথাই রইল আজকের পর্বে। আপনি যদি জীবনে অর্থ উপার্জন করতে চান, তাহলে সবার প্রথমে আপনাকে সঠিক লক্ষ্য নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনি কি কাজ করবেন তার কৌশল এবং তার প্ল্যানিং সঠিক হওয়া দরকার। দ্বিতীয়, আপনাকে এই কথাটি সব সময় মনে রেখে চলতে হবে যে অর্থ উপার্জনের কোনো শর্টকাট পথ হয় না। কঠোর পরিশ্রম এবং সততার মধ্যে দিয়ে আপনি যে অর্থ উপার্জন করবেন, সেই অর্থ আপনার কাছে চিরস্থায়ী হয়ে থাকবে। আর যদি আপনি ভুল পথে টাকা রোজগার করেন, তাহলে সেই টাকা আপনার কাছে বেশি দিন থাকবে না। কোনো না কোনোভাবে সেই টাকা আপনার থেকে যেমন চলে যাবে, সেই সাথে সেই টাকা নিয়ে যাবে আপনার অর্জিত সম্মান, মর্যাদা। তৃতীয়, অর্থ বাহ্যিক সম্পদ, অন্তরের নয়। তাই এই সম্পদকে সযত্নে ব্যবহার করার কৌশলটি আপনাকে জানতেই হবে। অর্থ থাকলেই তার যথেচ্ছ ব্যবহার বন্ধ করুন। অর্থ খরচ করুন বুদ্ধিমত্তার সাথে। কোন ক্ষেত্রে অর্থ খরচ করা প্রয়োজন আর কোন ক্ষেত্রে নয়, সে সম্পর্কে সঠিক জ্ঞান থাকা অত্যন্ত দরকার। চতুর্থ, অর্থ উপার্জনে যেমন প্রয়োজন কঠোর পরিশ্রমের, সততার, ঠিক তেমনভাবেই অর্থ সঞ্চয়ের মানসিকতা থাকাও অত্যন্ত প্রয়োজন পরিমিতি বোধ। পঞ্চম, যেখানে প্রয়োজন সেখানে মুক্ত হস্তে দান করার মানসিকতা বজায় রাখুন। অর্থ প্রয়োজনের সামগ্রী। আপনার প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত অর্থ যদি আপনি দান করেন, তাহলে আপনি লাভ করবেন অন্তরে অপার আনন্দ। অনন্ত শান্তি স্পর্শে সিক্ত থাকবে আপনার অন্তর। মা বলছেন, যার আছে সে মাপো। অর্থাৎ যার অর্থ রয়েছে, লক্ষ্মীর আশীর্বাদে যারা ধন্য, তারা তাদের ধন মাপুন দানের মধ্যে দিয়ে। যদি দান করার মানসিকতা আপনার অন্তরে থাকে, তবে জানবেন যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনকে আরও বেশি করে সমৃদ্ধ করে তুলবে। তাই যেখানে প্রয়োজন, যেখানে দরকার, সেখানে দান করুন। আপনার অর্থের অভাব কোনো দিনও হবে না। ষষ্ঠ, অর্থের প্রাচুর্যে নিজেকে অহংকারী করে তুলবে না কখনো, কোনো দিন। কারণ এই কথাটি মনে রাখবেন, অহংকার পতনের মূল। আপনার কাছে অর্থ আছে, অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ আছে আপনার ওপরে। আর এই আশীর্বাদ লাভ করে আপনি যদি অহংকারী হয়ে ওঠেন, তার অর্থ এই হয় যে আপনি ঈশ্বরের আশীর্বাদের অবমাননা করছেন। আর ঈশ্বরের আশীর্বাদ যদি আপনার মাথার উপর থেকে উঠে যায়, তাহলে রাজাও ফকির হয়ে যায় এক মুহূর্তে। তাই কখনো অহংকারী হবেন না। একটি কথা সর্বদা মনে রাখবেন, অর্থের পেছনে দৌড়লে আপনার ক্লান্তি আসবে, আর কাঙ্ক্ষিত অর্থ আপনি কখনোই লাভ করতেও পারবেন না। আপনি যদি চান যে আপনার গৃহে অর্থ চিরস্থায়ী হোক, তাহলে আপনি দৌড়ুন সৎ কর্মের জন্য। পরিশ্রম করুন সৎ সংকল্প নিয়ে। ভালোবাসার অমৃত কলস সাথে নিয়ে যদি জীবন্তরীতে যাত্রা করেন, ক্লান্তি তো আপনাকে কখনো স্পর্শ করতে পারবে না। নিঃস্বার্থ ভালোবাসার যে আদর্শ মা আমাদের সামনে স্থাপন করে দিয়ে গেছেন, সেই আদর্শে নিজেকে অনুপ্রাণিত করুন। তাহলে জীবনে শান্তি লাভ করবেন, আনন্দে থাকবেন। কারণ সাধারণ মানুষ আমরা তাকে বুঝি বা না বুঝি, শুধু এইটুকুই আমরা জানি যে তিনি আমাদের মা, সকলের মা। তার নেই কোনো শ্রেণী বিচার, জাত বিচার, গোত্র বিচারও। বরং যে সন্তান দুর্বল, তার দিকে মায়ের টান সব থেকে বেশিই থাকে।
স্বামী শারদেশানন্দজি লিখছেন, মায়ের বাড়িতে কুলি, মজুর, গাড়িওয়ালা, পালকি, বেহারা, ফেরিওয়ালা, মেছুনি, জেলে যেই আসুক সকলেই ছিল তার পুত্র এবং কন্যা। জয়রামবাটিতে মায়ের নতুন বাড়ি হওয়ার পরে স্বামী জ্ঞানানন্দজি মায়ের জন্য দুটি ভালো গাই গরু কিনে আনেন। সুরেন্দ্রনাথ গুপ্ত মশাই গরুর খরচ বহন করছেন। আর ঘটনাচক্রে এই গাই গরু দুটি দেখাশোনার জন্য গোবিন্দকে নিয়োগ করা হলো। গোবিন্দকে কেউ বলে রাখাল, আবার কেউ বলে বাগাল। অল্প বয়সে মা বাপ মারা যাওয়ায় খুবই দুঃখের মধ্যে দিয়ে গোবিন্দ বড় হয়েছে। তার দূর সম্পর্কের এক আত্মীয় তাকে মায়ের বাড়িতে এই কাজে লাগিয়ে দিয়েছে। মাইনে খুবই সামান্য, কিন্তু খাওয়া পড়া সহ সুখে স্বাচ্ছন্দ্যে সে থাকবে। 9-10 বছরের বালক, সে নিজের কাজকর্ম ভালোই করে এবং মায়ের স্নেহ এবং আদরে বেশ সুখেই তার দিন কেটে যাচ্ছে। কিছুদিন পরেই তার শরীরে খোঁস পাচড়া দেখা দিল। চিকিৎসা, ওষুধপত্রের সমস্ত ব্যবস্থাই তার হলো, কিন্তু তাতে বিশেষ উপকার হলো না। একদিন রাত্রে গোবিন্দের ভীষণ যন্ত্রণা। অসহায় বালক খোঁস পাচড়ার যন্ত্রণায় কাঁদতে লাগলো। আর সে সহ্য করতে পারছে না। সেদিন রাত্রে কোনো রকমে তাকে রাখা হলো। পরদিন ভোর হতে না হতেই মা তাকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে গেলেন। তারপর নিজের হাতে শিলনোড়াতে নিম পাতা, হলুদ বাটতে শুরু করলেন। বিস্মিত গোবিন্দ মায়ের পাশে দাঁড়িয়ে রয়েছে। মা কিছুটা বাটেন আর গোবিন্দর হাতে দিয়ে বলেন কিভাবে সেটা লাগাতে হবে। মাতৃহীন বালক মাতৃ স্নেহের অপার করুণা ঘন স্পর্শে যেন নতুন জীবন ফিরে পায়। উভয়ের মুখ দেখে আর তাদের কথাবার্তা শুনে কারোর বোঝার সাধ্য নেই যে সে মায়ের নিজের ছেলে নয়। পরকে আপন করা, এই শিক্ষা দেওয়ার জন্যেই তো মায়ে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। মায়ের কাছে শুধু জিনিসপত্র এবং টাকা কড়ির আদান প্রদান নয়, স্বার্থপর সাংসারিক রীতির ঊর্ধ্বে নিঃস্বার্থ প্রেমের ব্যাপার। এ কথা সকলেরই জানা, কারণ সকলেই তো মায়ের সন্তান। সে যে কোনো উপলক্ষেই আসুক না কেন, সুমিষ্ট সম্ভাষণ, স্নেহাদরে জল খাওয়ার ছিল খুব সামান্য, মুড়ি গুড়, কিন্তু আন্তরিকতায় পরিপূর্ণ ছিল সেই খাদ্য। তা না হলে অন্তত একটু প্রসাদী মিষ্টি জল মায়ের কাছে সে পাবেই, আর পাবে সকরুণ স্নেহ দৃষ্টি। যাই হোক, কাল পরকালে আর কোনোদিনও কখনো ভুলতে পারবে না। আপনি যদি চান যে গৃহলক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী আসন লাভ করুন, তাহলে নিঃস্বার্থ প্রেম এবং ভালোবাসা ছড়িয়ে দিন সকলের মধ্যে। দেখবেন অর্থ ও শান্তি দুটোই লাভ করবেন আপনি আপনার জীবনে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।